স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সূরা আনাম আয়াত ৫৬ থেকে ৬০। আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে। ১০০% নিশ্চিত থাকুন, 100%, টুডে অর টুমরো কারো না কারো সাথে আপনার স্বার্থের সংঘাত দেখা দিবেই। আজকে যেই বন্ধুর সাথে বান্ধবীকে খুশিতে বাকবাকুম হয়ে পরিচয় করিয়ে দিলেন, দুদিন পরে ওই বান্ধবীকে হাত করে আপনার বন্ধু এবং বান্ধবী দুজনে মিলেই প্রকাশ্য দিবালোকে ভাড়া করা খিলার দিয়ে আপনার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে সামান্য দ্বিধা ডর ভয় করবে না। এক বাপের ঔরসে এক মায়ের পেটে জন্ম নেওয়া, রক্তের বন্ধনে আবদ্ধ আপন ভাই বোন পৈতৃক সম্পত্তির মালিকানা দখল নিয়ে যখন হামলা মামলা খুন খারাপিতে জড়ায়, তখন বোঝা যায় স্বার্থের সংঘাত কত প্রকার ও কি এবং কেমন। সেই সাথে নিজেদের আত্মীয় পাড়া প্রতিবেশীর কিছু মানুষও ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য উভয় পক্ষকেই নানা সাহায্য সহযোগিতা ও বুদ্ধি পরামর্শ দিতেই থাকবে অকাতরে অনবরত। খেলা ধীরে ধীরে জমে উঠবে, মানুষ হাততালি দিবে এবং একটি বিকাশমান পরিবার, কিছু উজ্জ্বল ছেলেমেয়ে একদম ধ্বংস হয়ে যাবে কিংবা পথে বসবে। কাউকেই পাবে না কাছে একটা ভালো পরামর্শ নিয়ে এগিয়ে আসতে কিংবা বিবাদ আর কনফ্লিক্টটা থামানোর বা মিটমাট করার কথা বলার জন্য। বরং তারা সবাই জ্বলন্ত আগুনে উন্নত মানের গাওয়া ঘি ঢেলে আপনার পাশে থাকবে। এ এক নিদারুণ বাস্তবতা, যা শুধুমাত্র ভুক্তভোগীরাই বুঝতে এবং অনুভব করতে পারে। একটা সময় উভয় পক্ষই রিয়ালাইজ করে যে সবাই তাদেরকে ভুল পথে পরিচালিত করে স্বার্থ উদ্ধার করেছে কিংবা জড়িতদের ক্ষতি আর ধ্বংস দেখে খুশির ফানুস উড়িয়েছে মাত্র। তারা ঠিকই তাদের ঘর সংসার ছেলেমেয়ে ঠিকঠাক রেখে এগিয়ে গেছে, কিন্তু শেষ হয়ে গেছে উভয় পক্ষ এবং তাদের ছেলেমেয়ে আর পরিবার। কর্মস্থলে আজ যার সাথে আপনার গলায় গলায় খাতির, আগামীকালকে সে হয়ে উঠতে পারে আপনার জানি দুশ্মন, যদি কোনো কারণে তার স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে কিংবা ঘটার সম্ভাবনা দেখা দেয়। রাজনীতির ময়দান আরও বেশি খতরনাক এই স্বার্থের বেলায়। ক্ষমতায় যাবার পথে বাধা হয়ে দাঁড়ালে বাবা ছেলেকে কিংবা ছেলে বাবাকেও ছাড় দিতে চায় না, এটাই ইতিহাস সাক্ষী দেয়। শুধু এতটুকু হলেও কথা ছিল, বাট বিষয়টা আরো বহু দূরে গড়ায়। নিজের ব্যক্তি স্বার্থ বা ক্ষমতা কুক্ষিগত করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কেউ কুণ্ঠাবোধ করে না, এবং সেখানে দেশের জনগণ আর ক্ষমতাসীন কতিপয় মানুষের মাঝে স্বার্থের সংঘাত দেখা দেয়। এই সেদিন মানে ২০২৪ সালের মাঝামাঝি শিক্ষার্থী জনতা আর ক্ষমতাসীনদের মাঝে কিসের সংঘাত হলো? স্বার্থ এবং ক্ষমতার সংঘাত নিশ্চয়ই। সমঝোতা হলেও তো হতে পারত, বাট অনড় একঘেয়ে মনোভাব, দেশি বিদেশি ইন্ধন, অন্ধ ক্ষমতার মোহ সবকিছু ওলট পালট করে দিল এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার কাছে পরাজিত হলো স্বৈরাচার। তবে অমূল্য প্রাণ হারালো, জীবনের তরে পঙ্গু এবং আহত হলো হাজারে হাজার। একই সাথে কোটি কোটি টাকার সহায় সম্পদের ধ্বংস ও বিনাশ সাধিত হলো। যাই হোক, স্বার্থের সংঘাতে জড়িয়ে অযথা স্বার্থের অপচয়, মানুষের কথায় অনিচ্ছ কিংবা অবৈধ কোনো কিছু পাবার, দখল করার বা করায়ত্ত করার জন্য যুদ্ধ, মারামারি, হামলা মামলা কোনোটাই ভালো নয় এবং দিন শেষে ভালো ফলাফল বয়ে আনে না। এটাই হলো রূঢ় বাস্তবতা। সহজ ভাষায় বলা যায়, অন্যের কার্যকলাপ যখন আপনার স্বার্থের ব্যাঘাত ঘটায় কিংবা তার বিপরীত ঘটে, তখন এই স্বার্থের সংঘাত দেখা দেয়। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিও ফ্যাক্টর হতে পারে এবং ভূমিকাও পালন করতে পারে। দেখা যাবে চরম আপন বিশ্বস্তজন পরোক্ষভাবে আপনার বিরুদ্ধেই কাজ করছে। বিষয়টা যথেষ্ট জটিল, ভয়ঙ্কর এবং কাউকে সর্বশান্ত করার জন্য যথেষ্ট। তাই এসব বিষয়ে সবারই কিছু জ্ঞান দূরদর্শিতা থাকা খুবই জরুরি। এবার দেখা যাক সূরা আনামের আয়াত ৫৫ থেকে ৬০-এ এসব বিষয় কি বলা হয়েছে। তাই শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত ৫৬।
তুমি কাফিরদেরকে বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, আমাকে তার ইবাদত করতে নিষেধ করা হয়েছে। আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব এবং সঠিক পথ প্রাপ্ত কিংবা বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত থাকব না। প্রিয় দর্শক শ্রোতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত পাওয়ার পরে যখন প্রকাশ্যে একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন, তখন থেকেই মক্কার বলতে গেলে সকল ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে তার একটা স্বার্থের সংঘাত শুরু হয়। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন একত্ববাদের, ন্যায্যতা, ইনসাফ, সম অধিকার কিংবা গরিব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে। পক্ষান্তরে বিরোধীরা বহু দেবদেবীর পূজা এবং সেসব মূর্তির ব্যবসা করে এবং গরিব দুঃখী মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে সহায় সম্পদ, ইজ্জত, সম্মান লুটে নিয়ে ধন সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসে মত্ত থাকত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আর বিধর্মীদের পথ ছিল বিপরীতমুখী। আল্লাহ তার নবীকে বলেন ওদের বলার জন্য যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করো, আমি সেটা করি না, বরং আমাকে সেটা করতে বারণ করা হয়েছে। তোমাদের খেয়াল খুশির অনুসরণ আমি করব না, সেসব করলে আমি পথভ্রষ্ট এবং ধ্বংস হয়ে যাব এবং চূড়ান্তভাবে বিশ্বাসীদের দল থেকে বের হয়ে যাব। পৃথিবীতে আজও ন্যায় কিংবা সঠিক আর অন্যায় বা বেঠিকের মধ্যে একটা সংঘাত চলমান আছেই। একদল চায় যেনতেনভাবে ক্ষমতা আর লুটপাট, ফের আরেক দল মানুষ চায় নিয়ম কানুনের মধ্যে ক্ষমতা এবং রোজি রোজগার। এই সংঘাত কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে, আর এভাবেই সমাজ ও পৃথিবীতে নৈতিক, সামাজিক, প্রশাসনিক অবক্ষয় বাড়তেই থাকবে এবং একটা সময় পতন বা ধ্বংস অনিবার্য হয়ে দেখা দিবে। আয়াত নম্বর 57। তুমি আরো বলো, আমি আমার প্রতিপালকের নিকট থেকে নির্দেশিত সঠিক পথে অধিষ্ঠিত আছি, অথচ তোমরা সে পথকে মিথ্যে মনে করছো। তোমরা যে আযাব বা গজব খুব তাড়াতাড়ি পেতে চাও, সেটা আমার আয়ত্তের বাহিরে। মহাবিশ্বের কর্তৃত্ব এবং কমান্ড আল্লাহর ছাড়া আর কারো কাছে নাই। তিনি সত্য সঠিক পথ বাতলে দেন মানুষকে এবং তিনিই হলেন সর্বোত্তম ফয়সালাকারী। আমার কথা, কোরআন একথা বলে যে জালিমকে শেষ বিচারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন কিংবা তাদের উপর গজব আযাব নেমে আসবে। তার প্রতি উত্তরে ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, তাহলে আমাদের উপরে কোনো গজব আযাব নাজিল কেন হয় না? তার এই ধারাবাহিকতায় এই আয়াতে বলা হয়, মহাবিশ্ব আল্লাহরই নির্দেশে চলে এবং সবকিছু তিনি এককভাবে নিয়ন্ত্রণ করেন। কখন তিনি কাদের উপর গজব আযাব নাজিল করবেন বা কাকে ধ্বংস করে দিবেন, সেটা শতভাগ তার ইচ্ছা এবং ক্ষমতার মধ্যে পড়ে। তিনি চাইলে সত্তর শাস্তি প্রেরণ করে তোমাদেরকে সতর্ক কিংবা ধ্বংস করে দিবেন, কিংবা সেই পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন যেই পর্যন্ত অবকাশ দেওয়া তার ইচ্ছা হয়। আয়াত 58। তুমি আরো বলে দাও, তোমরা যে গজব আযাব তাড়াতাড়ি চাচ্ছ, তা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার আর তোমাদের মধ্যে যে বিবাদ তার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। জালিমদের সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবহিত। অর্থাৎ আমার চাওয়ার কারণে যদি আল্লাহ তাআলা সত্তর আযাব প্রেরণ করতেন, অথবা তিনি যদি এই জিনিসকে আমার এখতিয়ারাধীন করে দিতেন, তাহলে তোমাদের ইচ্ছা অনুযায়ী আযাব প্রেরণ করে সত্তর ফয়সালা করে দেওয়া হতো। বিষয়টা তাইলার বিতর্ক গড়াইতো না। কিন্তু এই ব্যাপারটা যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, তাই তিনি না আমাকে এর এখতিয়ার দিয়েছেন, আর না এটা সম্ভব যে তিনি আমার চাওয়া অনুযায়ী সত্তর আযাব প্রেরণ করবেন। আয়াত 59। অদৃশ্য জগতের চাবিকাঠি তারই নিকট রয়েছে, তিনি ছাড়া আর কেউই সে বিষয়ে জ্ঞাত নয়। পৃথিবীর স্থলে এবং পানিতে যাহা কিছু আছে সব কিছুই তিনি অবগত আছেন। বৃক্ষ হতে যত পাতা জমিনে পড়ে সে বিষয়েও তিনি খবর রাখেন। ভূপৃষ্ঠের অন্ধকার গুহায় কিংবা প্রকাশ্যে ভেজা আর শুকনা শস্যকণা বা কোনো জিনিস নাই যে বিষয়ে সুস্পষ্ট রূপে কিতাবে লিপিবদ্ধ করা হয় নাই। এই আয়াত থেকেও প্রতীয়মান হয় যে আলিমুল গায়েব বা অদৃশ্য বিষয়ের জ্ঞান কেবল মহান আল্লাহর কাছে আছে। গায়েবের সমস্ত ভান্ডার তারই কাছে। তাই কাফের, মুশরিক এবং বিরোধিতাকারীদেরকে কখন আযাব দেওয়া হবে এর জ্ঞানও কেবল তারই আছে, এবং তিনি তার মর্জি মাফিক এর ফয়সালা করেন। কিয়ামত কখন ঘটবে, কার মৃত্যু কখন হবে, বৃষ্টি কোথায় কখন নামবে, মায়ের গর্ভে ছেলে না মেয়ে সন্তান জন্মাবে, কখন কি ঘটবে, এসব কিছুই আল্লাহ ভালো জানেন।
আয়াত নম্বর 60। আর সেই মহান সত্তার ইচ্ছায় রাতের বেলা তোমাদের আত্মা নিদ্রা নামক মৃত্যুর কোলে ঢলে পড়ে, দিনের বেলা ফের তিনিই তোমাদেরকে জাগিয়ে দেন এবং তোমরা যাহা কিছু করো তার খবর তিনি রাখেন। এভাবেই তোমরা তোমাদের জীবনে নির্দিষ্ট সময়কাল পূর্ণ করো, আর শেষ অবধি তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, এবং সেদিন তিনি তোমাদের সকল কর্মকাণ্ডের তথ্য প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইমান কিংবা বিশ্বাস শতভাগ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজের যুক্তি তর্কে সঠিক কিংবা বেঠিক মনে হবার একটি বিষয় মাত্র। এই আয়াত শুধু নয়, বরং গোটা কোরআনে অসংখ্য অকাট্য প্রমাণ, যুক্তি, পরামর্শ, উপমা মহান আল্লাহ তুলে ধরেছেন মানব জাতির সামনে এবং প্রশ্ন রেখেছেন তারা কোনটা অস্বীকার কিংবা অমান্য করবে। এখানে ঘুমের কথা বলা হয়েছে। আসলে ঘুম পাড়ানো, অপারেশনের জন্য অজ্ঞান করা কিংবা মৃত্যুর মধ্যে কোনো তফাৎ আছে কি? নাই, মোটেই নাই। ঘুমের জগতে আমরা যখন চলে যাই তখন দুনিয়ার আর কোনো বিষয় টের পাই না। কথায় বলে মরণ ঘুম দিছে কিংবা মরার মতো ঘুমাচ্ছে। জেগে থেকে এবং ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আমাদের জীবন পার করে দিই। বহু আয়াতে বহুবার কোরআনে বলা হয়েছে একদিন সকল মানুষকে আল্লাহ জীবিত করবেন এবং সকল কর্মকাণ্ডের বিবরণ সবার সামনে তুলে ধরবেন, আর বিচারও হবে। বিশ্বাস করা বা না করা কিংবা মানা বা না মানা যার যার ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ। শেষ করার আগে স্বার্থের সংঘাত মোকাবেলা করার বিষয়ে কিছু কথা বলছি। একথা সুনিশ্চিত বলতে গেলে শতভাগ মানুষকে কোনো না কোনো সময় কোনো বিষয়ে স্বার্থের সংঘাতে জড়াতেই হতে পারে। আপনি যদি শক্ত হন এবং প্রতিপক্ষ দুর্বল হয়, তখন নিশ্চয়ই বল আপনার কোর্টে থাকবে। আমি অনুরোধ করব, দুর্বলের উপর জুলুম করবেন না, নেভার। আর যদি দুর্বল হন আর আপনার প্রতিপক্ষ শক্তিশালী হয়, তবে দুটো অপশন থাকতে পারে। যদি রাষ্ট্র বা সমাজে সুবিচার পাওয়ার সম্ভাবনা থাকে আর আপনি আইনের আশ্রয় নিতে চান, নিতে পারেন। দ্বিতীয় অপশন হলো সবকিছু মহান সৃষ্টিকর্তার আদালতে ছেড়ে দিয়ে নিজের কাজে ঝাঁপিয়ে পড়া। আমি ব্যক্তিগতভাবে কিন্তু সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম এবং যা চাওয়ার তার কাছে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মনে হয় হেরে যাই নাই জালিমের কাছে। পারিবারিক এবং কর্মজীবন এই দুই জায়গাতেই স্বার্থের সংঘাতের মুখোমুখি হতে হয়েছিল। সবখানেই নিজেকে শতভাগ গুটিয়ে নিয়ে ভিন্ন পথ ধরি, একদম উল্টা দিকে ইউটার্ন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, ভালোই আছি। বাকি আল্লাহ ভরসা। আপনারা কে কিভাবে এই সংঘাত ফেস করবেন সেটা যার যার তার বিষয়। তবে এমন সংঘাত কম বেশি সবার সামনে আসবে, এটা কিন্তু শতভাগ নিশ্চিত। একটা প্রশ্ন রাখছি, দেশের যে বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেটা কি স্বার্থের সংঘাত ছিল না? আমেরিকা চীন কি স্বার্থের সংঘাতে জড়িত নয়? কিভাবে পতিত স্বৈরাচার সংঘাতটা মোকাবেলা করলে পরিণতি ভিন্ন হতে পারত বলে মনে করেন? একটা কমেন্ট করে জানিয়ে দেন, আপনাদের মতামত চাচ্ছি। লাইভ করারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ, বাট সেই পর্যন্ত বেঁচে থাকলে তো হয়। আগে এটা শেষ করি, 1000 সাবস্ক্রাইবার পূরণ হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।